নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমি কিন্তু তোমরা তো দেখেছো আমি গতকাল পোস্ট করতে পারিনি, আমার ব্লগটা শেয়ার করতে পারিনি কোনো কারণে, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেইটা আমি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব, আর তার সাথে আমি আজকেরটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, এখন দেখো আমি কিন্তু ওকে ওইটা কিন্তু লাঞ্চ করাচ্ছি। এখন ওকে লাঞ্চ করানোর সময় লাঞ্চ করাতে করাতে ওখানে কিন্তু কিছু ব্লকস দিয়ে দিয়েছি খেলার জন্যে। তো দেখো, ও কিন্তু আমার ছেলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর রাতে ও খেলছে, কিন্তু ও কিছুতেই খাবে না। আগে বসে বসে খেত, এখন আমি ওকে বসে বসে আর চুপচাপ বসে বসে খাওয়াতে পারি না, কিছু না কিছু ও অ্যাক্টিভিটি করতে থাকে, তার সাথে সাথে আমি খাইয়ে দিই। তো এদিকে দেখো, এদিকে কিন্তু ও একটা ওর যাই হোক, এটা ওর এক দিদিভাই টিফিন বক্স, সেই টিফিন বক্সটা কিন্তু নিয়ে বসে গেছে। আর এরকম টাইপের কিছু পেলেই ব্যাস, ড্রাম বলো, ঢাক বলো, ঢোল বলো, যেটা হোক মানে ওটা বানিয়ে ওটা বাজানো শুরু করে দেয়। তো দেখতেই পাচ্ছ এখানেও তাই করছে। তো এই টাইপের কিছু হাতে পেলেই হলো, আর কিছু নেই, জাস্ট মানে এটা এভাবে বাজাবে। তো এবার আমি এখানে না, জানো তো, খুঁজেছি ওর জন্য একটা সুন্দর ঢোল, বাট আমি পাইনি। তো যাই হোক, তো চলো এবার কিন্তু তারপরে আমরা কিন্তু দেখো ওই একটু সন্ধ্যের দিকে রাস্তায় বেরিয়ে গেছিলাম, যেহেতু আমি বাড়ি যাব আমার। তো সেহেতু আমার কিছু টুকটাক আর কি কেনাকাটা ছিল, ছেলেকে নিয়ে যাব। তো সেই জন্য কিন্তু আমি একটু বেরিয়েছিলাম, গিয়ে মার্কেট থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করি। এবং ওখানে কিন্তু মানে একদম ভিডিও করা পসিবল হচ্ছে না, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল ওই দোকানটাতে। তো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তারপর কিন্তু আমরা ভাবলাম যে না, একটা কিছু খাবার খেয়ে নিই, এতটা খিদে পেয়ে গেছিলো। তো দেখো, আমি ওখানে নামতে নামতেই আমার ছেলে কিন্তু দৌড়ে খাবারের দোকানের কাছে চলে গেছে। তো ও বুঝে গেছে ওটা খাবারের দোকান। তো তারপর দেখো, এইদিকে কিন্তু আমরা ওই একটু মানে হালকা পুলকার উপরে কিছু খেয়ে দেন কিন্তু আমরা গ্রসারি শপে চলে এসেছি। কারণ হচ্ছে এখানেও আর একটা ব্যাপার আছে, কারণ আমি আমার ছেলেকে একা নিয়ে যাব। তো একা নিতে গেলে মানে আমি কোনো কিছু চাইছিলাম না যে ওখানেই মানে আমি ট্রেনে বা বাসে কোনো কিছুর অভাব হবে, সেটা চাইনি। কারণ ও, আমি জানি একা আমার সাথে ভীষণ ডিস্টার্ব করবে। তো আমার বাবাকে ছাড়া যেহেতু এবার যাবে, তো আমি জানি অনেকটাই ডিস্টার্ব করবে। তো আমি সেই জন্যই মানে যা যা দরকার, বিস্কিট, চকলেট, এভরিথিং আমি নিয়ে নিয়েছি। সেটা আমি ওকে সব খাবো সেটা নয়, বাট অ্যাটলিস্ট যেন ওকে আমি যতক্ষণ জার্নি করব, ওকে যেন আমি এটা সেটা দিয়ে আর কি ওকে কিছুক্ষণ রাখতে পারি। তারপর দেখো, আমরা আইসক্রিম খেয়ে এবার বাড়ির দিকে চলে এসেছি। এবার আমার যে আমার ঘরের যে দুজন সদস্য আছে আমার পরিবারে, তাদেরকে তো ব্যবস্থা করতে হবে। তো তাদেরকে কিন্তু আমি দিয়ে চলে এলাম আমার এক বান্ধবীর কাছে, মানে আমার উপরের ফ্ল্যাটে যে থাকে তার কাছে দিয়ে চলে এসেছি। তো নাহলে তো এরা না খেতে পেয়ে মরে যাবে। তো তারপর দেখো, এখানে কিন্তু আমি ছেলেকে মোটামুটি ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম। তারপর যেহেতু সকাল সকাল বেরোতে হবে, তো এই দেখো পরের দিন কিন্তু সকালে আমরা বেরিয়ে পড়ি আমরা স্টেশনের দিকে। এখানে তো একটা দারুণ একটা মানে ভীষণ দারুণ দুর্ধর্ষ, কী বলবো, কিছু বলার নেই, এরকম একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা কি তোমাদের বলছি। সেই ঘটনাটা হলো, আমরা স্টেশনে যাই, স্টেশনে যেতে মানে কি বলবো, মানে রাইট টাইমের আগেই ছেড়ে দিয়েছে ট্রেনটা। সো কী কারণে সেটা জানি না। তো আমরা যখন স্টেশনে ঢুকলাম তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু স্টেশন থেকে আবার চলে যাই সোজা বাস স্ট্যান্ড, কারণ ওখানে থেকে আর ট্রেন ছিল না নেক্সটে। তো আর সে যেই সময় ছিল, আরও অনেকটা সময়, লম্বা সময় ধরে আমাদের হয়তো স্টেশনে থাকতে হতো। তো তাদের দাদা বলছিল যে না, এখন আর আজকে আর যেতে হবে না, আমরা মানে কাল যাব। বললাম না, সেটা কী করে হয়, এত লাগেজ নিয়ে বেরিয়ে গেছি, আবার ঘরে ঢুকবো না, বাড়িতে তো যেতেই হবে যে করেই হোক। তারপর কিন্তু দেখো, আমি বাসে উঠে গেছি ছেলেকে নিয়ে, মানে একটা রিস্ক বলতে পারো, দেখা যাক কী হবে, হয়ে যাবে। এটা একটা ভেতরে মানে পজিটিভিটি নিয়ে উঠে গেছি। তো তারপর দেখো, এই যে বাসের জার্নি বেশ প্রথমের দিকে ভালোই লাগছিল, কিন্তু পরের দিকে কিন্তু আমার ছেলে আর থাকতে চাইছিল না বাসে। কিন্তু বাসে প্রচণ্ড গরমও লাগছিল আর অস্বস্তিকর ফিল হচ্ছিলো, শুধু আমার ছেলের নয়, আমারও। তারপর দেখো, এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমার পিছিয়ে এসেছে। আর কি, আমার সব পিছিয়ে চলে এসেছে বাস স্কুটি নিয়ে। তো তারপর দেখো, বাড়ি এসেই আমার ছেলেকে ফ্রেশ করে দিয়েছি, ফ্রেশ হয়ে স্নান দান করে ওই তো বসে গেছে। আর ওর ছোট্ট দিদি ভাই অপেক্ষা করছিল, ব্যাস দুজনে বসে গেছে খেলা করতে। আর কি চাই এখন, ঢাক ঢোল নিয়ে পুরো দেখতেই পাচ্ছ। এরপর তার মজার শেষ নেই, আর কিছু বলারও নেই, বেশ দিব্যি খেলছে।
দিদিভাইকে পেয়ে আর কিছু চাই না, ওদিকে চলে এসেছে। ওই তো দিদিভাইয়ের মাম্মাম মানে মানি, আমার ছেলের মানি চলে এসে এইদিকে চলে এসেছে বড় মানি। আর এই যে দিদুন, এই যে বড় মানির কন্যা আমাদের বদ্দি মানে প্যাবলো। আর এই দিকে দেখো, ওই দিকে দিদু কাজ নিয়ে বসেছিল, আমার ছেলের দিদু কাজ নিয়ে বসেছিল, ওই দেখো কাজ করতে গিয়ে ওটা পড়ে গেছে। আর ওদিকে আমার ছেলে দেখো কেমনি করে হেল্প করে দিচ্ছিল, খইগুলো তুলে দিচ্ছিল। আর ওই যে আরেকজনও চলে গেছে দিদিভাই। তারপর দেখো একটু ভাবলাম যে না একটু টুকটাক শপিং করে নেওয়া যাক, আমার তো তেমন কোনো স্টক নেই শাড়ির। তো তোমার দাদা বলছিল চলো আজকে, কিন্তু সুযোগ আছে, না বললে পরে আর দেবো না। তো তারপর কিন্তু একটা শাড়ি কিনে নিয়েছি। এই তো তারপর কি বাড়ি ফিরে এই যে দেখো আমার ছেলের কাণ্ড আর আমার বলে ওই ভাগ্নির কাণ্ড দেখো। এরা তো দুজন মানে দুজনকে ছাড়ছিলই না, কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছিলো, মানে নন স্টপ যেটাকে বলে। বেশ ভালোই খেলা করছিল, দেখতেই পাচ্ছ, ওদের দেখে বুঝতে পারছো মানে কতটা ব্যস্ত দুজনের সাথে। মানে ডাকছিলাম সাড়া দিচ্ছিল না, এই করেই ওদের সময়টা কাটছিল। তো চলো বন্ধুরা, আমি কিন্তু আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর দেখো এখানে এদের আজকে খেলা শেষ হবে না। তো চলো, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।